একটা প্রশ্ন একটু হঠাৎ মনে পড়লো যে পিস টিভি এবং ডক্টর জাকির নায়েককে নিয়ে আপনার মূল্যায়ন কি, আর বাংলাদেশে আসার একটা কথা আমরা শুনছি, সেই হিসেবে আপনি কি করবেন, প্রস্তুতি? ডক্টর জাকির নায়েক সাহেব সম্পর্কে আমাদের মূল্যায়ন হলো তিনি ইসলামিক স্কলার একজন, বিশেষ করে তুলনামূলক ধর্মতত্ত্ব, কম্পারেটিভ রিলিজিয়াস ডিসকাশন, এই সাবজেক্টের উপর তিনি অনেক দক্ষ এবং প্রাজ্ঞ একজন ব্যক্তিত্ব, এবং এই বিষয়ে তার যে লেকচারগুলো সেগুলো সারা পৃথিবীতে অভূতপূর্ব সাড়া জাগিয়েছিল। এবং সেই কারণেই মূলত হিন্দুত্ববাদ কর্তৃক তিনি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন। এবং দুঃখজনক বিষয় হলো যে সেই হিন্দুত্ববাদ জাকির নায়েক সাহেবের এই তুলনামূলক ধর্মতত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণের যে অপ্রতিরোধ্য ধারা ছিল, সেই ধারাটাকে বন্ধ করার ক্ষেত্রে বাংলাদেশকে তারা ব্যবহার করেছে, এবং বাংলাদেশের সেই হিন্দুত্ববাদী সরকারের সেবা দাসীকে তারা ইসলামের এই সুমহান খেদমতের ক্ষেত্রে অন্তরায় হিসাবে এবং বাধা হিসাবে তারা ব্যবহার করতে পেরেছে। এটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক একটি বিষয়, খুবই বাংলাদেশের জন্য কলঙ্কজনক একটি অধ্যায়। তো কাজী ডক্টর জাকির নায়েক সাহেবের এই জায়গাগুলোতে দ্বিমতের কোনো অবকাশ নেই। তবে অনেক সময় ফিকহি মাসালাগত মত ভিন্নতার ক্ষেত্রে ওনার অনেক মতের সাথে আমাদের বা দেশের সিংহভাগ আলেম সমাজের অনেক সময় মত ভিন্নতা থাকে, মতবিরোধ থাকতে পারে, ছিল আমাদের অনেক মতের ক্ষেত্রে আমরা তার সাথে একমত নই। মাসালাগত মত ভিন্নতা ভিন্ন জিনিস, কিন্তু যে ইসলামের সৌন্দর্য বর্ণনার ক্ষেত্রে তার যে পারঙ্গমতা, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আচ্ছা, যেটা বললাম যে বাংলাদেশে পিস টিভি খুলে দেওয়া, সম্প্রচার করা, বা জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, আপনাদের অবস্থান বা আপনাদের পরিকল্পনা? আমরা অন্যান্য সকল ইসলামিক ব্যক্তিত্বকে যেরকম স্বাগত জানাই, ডক্টর জাকির নায়েক সাহেব যদি আসেন, এবং আমাদের প্রত্যাশা থাকবে যে তিনি তার যে সাবজেক্ট, তার যে বিষয় যেটা তুলনামূলক ধর্মতত্ত্বের যে বিশ্লেষণ, তিনি তার সাবজেক্টের উপর থেকে কাজ করবেন, এবং এই কাজের মাধ্যমে সারা পৃথিবীতে ধর্মের অনেক সেবা হবে, ইসলামের অনেক প্রচার হবে, হচ্ছিল, সেই ধারাটাই যেন অব্যাহত থাকে।